থাইকা আবার কে ডাকিল ভাই ভাই কয়া ওরে যাই যাই দেখে আসি ওরে ভাই তাহলে আমাকে সব হচ্ছে। আরে দিলাম তো, তাই তো তুমি আমার হোটেলার পরকলের ভাই। মানে আমি তোমার হেকালার সোহাকালের ভাই। আরে তুমি আমার বীর ভাই। এই ঠিকই না, এই ঠিক তুমি আমার জাকের ভাই। আমি আর তুমি জাহে থাই জাহের ভাই। আরে তুমি আমার আখের আকবাতের ভাই। মানে আকবরের মার ভাই। আকবরের ভাই। আকবরের মা থাকলে হয় দিবি নে। তুমি আর আমি একই গুরু শিক্ষা, একই গরুর হিক্কে একই গুরু শিক্ষা। শিক্ষা। তাই তো তুমি আমার গুরু ভাই, বীর ভাই, জাকের ভাই। আরে তো সময় কেমন ফোন করেছো? আমি সব করেছি, এটাও বলতে হবে। অবশ্যই বলতে হবে, তাড়াতাড়ি বল। আজকেও যদি আমি কারো বাড়ি পড়ে দেখাই দিনগুলি 600 টাকা বেতন দিবে আমার, তা ছুঁয়ে তোমার হাতে বিক্রি করে খাবো কে? তুমি কি কাজ করে খাবে? আমি প্রয়োজন পরে রিক্সা চালা খাবো। তুমি রিক্সা চালাতে পারবে না, যদি বৃষ্টি নেমে রোডটা তোলা যায় রিক্সা কোথাও হতে চালাবে? ও রিক্সা চালান যাবি না? প্রয়োজন পরে রিক্সা যদি না চালান যায়, প্রয়োজন পরে আমি চা গুটে খাবো, চা তখন দিই। যদি পানি গরম না থাকে তাহলে কি করবে তুমি? আরে ভাই যে কাম জানে তার কামের অভাব নাই। ঠিক। আর যে ব্যক্তি কুড়িয়া মানে আরিসিয়া, ওই ব্যক্তির শত শত কাজ থাকতে গেলে ওই ব্যক্তি কাজ করে না। তাই কামিল কামের কামের অভাব নাই। যদি কোনো চা বেচে যদি না খাবে পারি, রিক্সা চালা যদি না খাবে পারি, কিন্তু প্রয়োজন পরে হ্যালো হ্যালো প্রয়োজন পরে আমি চুরি করে খাবো। ভিক্ষা করে আমি খাবো না। শোনো, হ্যাঁ সেই চুরি করলে 1 কিলো মাটিতে পড়বে না, সব তোমার পিটি। তোমার পিঠকে বাকি রাখবে। আমি আর চুরি করলাম না। চুরি করা যাবে না, আমার সঙ্গে হেঁটে এসো। ধীরে ধীরে গাছি কান্দ করি লোক। দাঁড়াও, তুমি যে আমার গানে গানে কইলে এই যে পরের মারে মা কয়া তোমার মনের বাসনা পূরণ করবে, তাই তো করতে হবে ভাই। কে তোমার আমারে বেঁচে ছুঁয়েছ? মাকে বাসা যায়। তাহলে আমার কথা হইলো তোমার আপন মা থাকতি তুমি পরের মারে মা কবে কে? তুমি বুঝতে মনে গেল চাপ কি আমরা যখন বাড়ি থেকে অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো, নিজের মাকে সঙ্গে নিতে পারবো না, পারলাম না। তাই তো পরের মাকে মা বলে মনোবাস করতে পারবো। আরে সুসেদের কথা কি রে? পরের মারে মা কওয়া লাগবি। তাহলে কি ভাই পরের মারে মা করলি এই যে এই যে এই যে সাপার কাপড় কুসাতে পরে বসে নেছি। হ্যাঁ ভাই, তাহলে এটা মা না? ধরা যায়। আহারে আমার মা। তাহলে কি ভাই এটা আমার বড় মা, এই যে আমার মাঝি মা, এই যে ছোট মা, এটা গেদা মা না আব্বারে? আব্বা আব্বা আব্বা। এই যে কুটি মা না? তাহলে ভাই আমার কথা হইলো এই পাশে যতগুলো মহিলা আছে সবাই আমাদের মা। ধরা যায়, ধরা যায়। আহারে এতগুলো মা থাকতি
হ্যাঁ, তাহলে মেয়ে ভাই আমার কথা বলি এরা যদি মা হয় এটা আর এক মা। হ্যাঁ, তাহলে এই যে মিথ্যে শুরু করিয়া যতগুলো পুরুষ লোক আছে তাহলে সবাই আমাকে আব্বা হয়। আপনারা ভালো আছে? এই যে আমার বড় এই, আব্বারা মানে কি? তাই আমার কথা হলো মহিলারা যদি মা হয় তাহলে পুরুষ কি দোষ করলো? এই হয়, শোনো, হ্যাঁ, সবাইকে মা বলা যাবে না, সবাইকে আব্বা বলে ডাকা যাবে না। ওই তাই যে যা হয় তাই বলে ডাকবো দিলি ভাই। এই যে লাইনে আছে, কারণ মাকে মা বলবো তার সঙ্গে তার মেয়ের সাথে ওই মেয়েকে বোন বলে রাখবো। বাপরে বাপ কবো তার সঙ্গে ভাই কবো। আবার মেয়ে ভাই যদি বাড়ি যাই বাড়ি যা বউ কবো। তারপর আর বোর বোন যদি বেড়া বেড়া সে উনার হালি কবো। আর যদি বউ না থাকে, বউ না থাকলে আর কি করবো কপা? আমার সঙ্গে হেঁটে একবার সোনা আর করবে না। আচ্ছা সমনা করবো না। যাইতা সমনা দেখতে পাচ্ছ না ও মেয়ে ভাই, কি হয়েছে? তুমি যে আল্লাহর নামে ভহিরা যাইতে ফকির হয়ে যাবো। মেয়ে ভাই এইবার কয়েকটা কাজের কথা বলি। হ্যালো, এই জগতে ফকিরের গলাম অভাব নাই, হ্যাঁ কালাচা, কিন্তু মেয়ে ভাই এই পৃথিবীর বুকে ফকির হতে গেলে তাদের মাঝে কোনো গুণাগুণ থাকতে হয়। অবশ্যই থাকতে হবে। তাই তোমার মাঝে কি এমন গুণ আছে মেয়ে ভাই যে গুণ নিয়ে তুমি আল্লাহর নামে ফকির হতে চাও? আচ্ছা, তাতে মেয়ে তো হারিকে ধান দিতে পারবে, আরে মেয়ে তো লাগে পড়তে দিতে পারবে, তাই নাকি? অন্ধ চোখ ভালো করতে পারবে, হ্যাঁ। শুদ্ধি করতে পারবে লোক নমস্কার, আর মানুষ ক্ষমা চাইতে পারবে, যে বিশ্বাস করবে গাছে জিন্দাতে। বাহ 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 বাহ। আমার মেয়ে ভাই কয়েকটা কাজের কথা বলেছে। আমার মেয়ে ভাই বলেছে গাজী ধনীকে ধন দিতে পারে, যার পুত্র সন্তান হয় না তা বলে আমার মেয়ে ভাই দিতে পারে। ও মেয়ে ভাই, তোমার মাঝে এতগুলো গুণ আছে, এই জনগণ সেটা বিশ্বাস করলেও আমি কালাচাঁদ কালাম বিশ্বাস করি না। তাহলে কি কাজ করলে তোমার বিশ্বাস হবে? এইবার আমি কালাচাঁদ তোমার কয়েকটা প্রশ্ন করবো, প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর যদি মেয়ে ভাই দিতে পারো তুমি বুঝে দিব যে তোমার মাঝে আসলে গুণ আছে। তাহলে তুমি আমাকে প্রশ্ন করো, আমি চেষ্টা করবো কালাচা। ঠিক আছে মেয়ে ভাই, তাহলে সর্বপ্রথম কথা হলো বলো তো মেয়ে ভাই, এই পৃথিবীর বুকে মহান খোদা আল্লাহ এই মানুষকে তো পাঠিয়েছেন, বলো তো মেয়ে ভাই এই মানুষের বডিটাকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? কালাচা, হ্যাঁ, আগুন দিয়েছে, পানি দিয়েছে, বাতাস দিয়েছে, দিচ্ছে। আর এই মাটি দিয়েছে। এই দুই খোদা আল্লাহ এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে। বাহ বাহ বাহ, এত কিছু দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছেন। এত বড় পৃথিবী, নদী নালা খাল বিল পশু পাখি কত কিছু দিব আল্লাহ আমাদের। খেয়াল করে দেখো দুনিয়ার মানুষ, আল্লাহ এত সুন্দর পৃথিবী আমাদের জন্য এমনি কি দেয় নাই। আল্লাহ আমাদের এত সুন্দর দুনিয়া দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর আমরা এই দুনিয়ার বুকে এসে আমরা কাজে ব্যস্ত থাকি, আমরা নামাজ কালাম ভুলে যাই। হ্যাঁ ভাই, কিন্তু দুনিয়ার মানুষ, আমরা যত মুসলমান হয়েছি, আমরা যত কিছু বলি না কেন আমাদের নামাজ পড়তে হবে। তাই তো মেয়ে ভাই, এত বড় পৃথিবী আমাদের জন্য একটা অচিন দেশ। হ্যাঁ ভাই, আর এই অচিন দেশের পাখি এই মানব জাতি। করলাম আসা যাওয়া, আসলে ভালো কোনো কাজই আমরা করতে পারলাম না। হ্যাঁ ভাই, তাই সেখান থেকেই আমি তোমাকে শুনে শুনে কিছু প্রশ্ন ধরতে চাই। আচ্ছা। ওরে অচিন দেশের অচিন এই পাখি রে, আরে ও পাখি, হ্যাঁ ভাই, ওরে করলি আসা